মূলধন লাভ থেকে আয় বোঝা, তরুণ ট্যাক্স পেশাদারদের জন্য সরলীকৃত। মূলধন লাভ থেকে আয় হল এক ধরনের আয় যা আপনি যখন স্টক, রিয়েল এস্টেট বা সোনার মতো কোনো সম্পদ বিক্রি করেন তখন আপনি এটির জন্য যা প্রদান করেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করেন। এটি আপনার বিনিয়োগ থেকে মুনাফা অর্জনের মতো। আসুন আরও ভালো বোঝার জন্য এই ধারণাটিকে সহজ শর্তে বিভক্ত করি। ১. মূলধন লাভ কি? মূলধন লাভ হল নির্দিষ্ট সম্পদ বিক্রি করে আপনি যে মুনাফা অর্জন করেন, এটি মূলধন সম্পদ হিসাবেও পরিচিত। এই সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে স্টক এবং শেয়ার, রিয়েল এস্টেট বা সম্পত্তি, স্বর্ণ, রৌপ্য বা অন্যান্য মূল্যবান ধাতু, মিউচুয়াল ফান্ড, বন্ড বা ডিবেঞ্চার। আপনি যখন এই সম্পদগুলির কোনোটি তাদের জন্য প্রদত্ত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করেন, তখন বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হল আপনার মূলধন লাভ। ২. মূলধন লাভের প্রকারভেদ। মূলধন লাভ দুটি ধরনের আছে। স্বল্পমেয়াদী মূলধন লাভ, যদি আপনি এটি বিক্রি করার আগে স্বল্প সময়ের জন্য কোনো সম্পদ রাখেন, সাধারণত ৩ বছরেরও কম সময়ের জন্য, বিক্রয় থেকে আপনি যে কোনো লাভ করেন তা স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসাবে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি স্টকগুলি কিনে থাকেন এবং ১ বছরের মধ্যে সেগুলি বিক্রি করেন তবে আপনার যে কোনো মুনাফা স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসাবে বিবেচিত হয়। দীর্ঘমেয়াদী মূলধন লাভ, আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কোনো সম্পদ ধরে রাখেন, সাধারণত ৩ বছরেরও বেশি সময় ধরে, বিক্রয় থেকে আপনি যে কোনো লাভ করেন তা দীর্ঘমেয়াদী মূলধন লাভ হিসাবে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বাড়ি কিনে ৫ বছর পরে এটি বিক্রি করেন তবে আপনি যে কোনো লাভ করেন তা দীর্ঘমেয়াদী মূলধন লাভ হিসাবে বিবেচিত হয়। ৩. মূলধন লাভের উপর কিভাবে কর আরোপ করা হয়। মূলধন লাভগুলি ভারতে আয়কর আইনের অধীনে করের সাপেক্ষে। করের হার নির্ভর করে লাভগুলি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কিনা তার উপর। স্বল্পমেয়াদী মূলধন লাভ কর, স্বল্পমেয়াদী মূলধন লাভগুলি আপনার প্রযোজ্য আয়কর স্ল্যাব হারে কর আদায় করা হয়। এর অর্থ তারা বেতন বা ব্যবসায়ের মতো উৎস থেকে আপনার নিয়মিত আয়ের মতো একই হারে কর আদায় করে। দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর, দীর্ঘমেয়াদী মূলধন লাভগুলি একটি বিশেষ হারে কর আদায় করা হয়, যা নিয়মিত আয়কর হারের চেয়ে কম। শেষ উপলব্ধ তথ্য হিসাবে, স্টক এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো তালিকাভুক্ত সিকিউরিটিজগুলিতে দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর ১-০ সূচক ছাড়াই কর দেওয়া হয় যদি কোনো আর্থিক বছরে লাভগুলি ১ লক্ষের বেশি হয়। রিয়েল এস্টেট এবং সোনার মতো অন্যান্য সম্পদের জন্য দীর্ঘমেয়াদী মূলধন লাভগুলি সূচকের সাথে ২-০ কর আরোপ করা হয়। ৪. ইন্ডেক্সেশন বেনিফিট। ইন্ডেক্সেশন একটি পদ্ধতি যা মূলধন লাভ কর গণনা করার আগে মুদ্রাস্ফীতির জন্য কোনো সম্পদের ক্রয় মূল্য সামঞ্জস্য করতে ব্যবহৃত হয়। এটি করযোগ্য পরিমাণ এবং ফলস্বরূপ করের দায় হ্রাস করতে সহায়তা করে। রিয়েল এস্টেট এবং সোনার মতো সম্পদের উপর দীর্ঘমেয়াদী মূলধন লাভের জন্য সূচক সুবিধা পাওয়া যায়। ৫. অব্যাহতি এবং ছাড়। কিছু মূলধন লাভ কর থেকে অব্যাহতি পেতে পারে, বা আপনার করের দায় হ্রাস করতে আপনি ছাড়ের যোগ্য হতে পারেন। কিছু সাধারণ ছাড় এবং ছাড়ের মধ্যে রয়েছে ধারা ৫(৪) অধীনে অব্যাহতি। আপনি যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অন্য আবাসিক সম্পত্তিতে একটি আবাসিক সম্পত্তি বিক্রয় থেকে মূলধন লাভ বিনিয়োগ করেন তবে আপনি দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর থেকে ছাড়ের যোগ্য হতে পারেন। ধারা ৫(৪) অধীনে অব্যাহতি, ধারা ৫(৪) অনুরূপ, এই ছাড়টি আবাসিক সম্পত্তি ব্যতীত অন্য কোনো সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি কোনো আবাসিক সম্পত্তিতে মূলধন লাভ বিনিয়োগ করেন তবে আপনি দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর থেকে ছাড়ের যোগ্য হতে পারেন। ধারা ৮(০)(এর অধীনে ছাড় কিছু বিনিয়োগ, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ইএলএসএস) এবং জাতীয় সঞ্চয় শংসাপত্র (এনএসসি), ধারা ৮(০)(এর অধীনে ছাড়ের জন্য যোগ্যতা অর্জন করে, যা আপনার করের দায় হ্রাস করতে সহায়তা করতে পারে। ৬. মূলধন লাভের হিসাব। মূলধন লাভের গণনা করা তুলনামূলকভাবে সহজ। আপনি মুনাফা নির্ধারণের জন্য বিক্রয় মূল্য থেকে অধিগ্রহণের ব্যয়, ক্রয় মূল্য, বিযোগ করেন। সূত্রটি এখানে: মূলধন লাভ বিক্রয় মূল্য অধিগ্রহণের খরচ। দীর্ঘমেয়াদী মূলধন লাভের জন্য
সূত্রটি প্রয়োগ করার আগে আপনাকে সূচক ব্যবহার করে অধিগ্রহণের ব্যয় সামঞ্জস্য করতে হতে পারে। 7. উপসংহার। মূলধন লাভ থেকে আয় হল স্টক, রিয়েল এস্টেট বা সোনার মতো মূলধন সম্পদ বিক্রয় থেকে অর্জিত মুনাফা। লাভগুলি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কিনা তার উপর ভিত্তি করে এটি আলাদাভাবে কর আরোপ করা হয়। তরুণ কর পেশাদারদের জন্য তাদের করের দায়বদ্ধতা অনুকূল করতে এবং আয়কর আইনের সাথে সম্মতি নিশ্চিত করতে তাদের ক্লায়েন্টের সহায়তা করার জন্য মূলধন লাভের সাথে সম্পর্কিত করের নিয়ম, ছাড় এবং ছাড়গুলি বোঝা অপরিহার্য। মূলধন লাভের মতো জটিল ট্যাক্স ধারণাগুলি সরল করে কর পেশাদাররা ব্যক্তি এবং ব্যবসায়গুলিকে জ্ঞাত বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এবং তাদের করের বোঝা হ্রাস করতে সক্ষম করতে পারে। ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন।